السلام عليكم ورحمة الله وبركاته. والصلاة والسلام عليك يا سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك يا سيدي يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا سيدي يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا. সৃষ্টিকুলের সবাই বলে আজকে মোদের খুশির দিন। এই দারাতে তশরীফ আনলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। সাদাকাল্লাহুল মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। মুআজ্জাজ হাজিরিন, পবিত্র জুমার নামাজ আদায়ের মানসে উপস্থিত সম্মানিত মুসল্লিনে কেরাম এবং আমার চতুর্পাশে অবস্থানরত পর্দানশীল মা ও বোনেরা, রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ পাক আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন।
বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মুবারকে অসংখ্য সালাত ও সালামের হাদিয়া শরীফ পেশ করছি। আমি একটি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওগো আমার বান্দারা, তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন তোমরা কিভাবে গঠন করবে তার উত্তম নমুনা আমার রসুলের মধ্যে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে আমাদের নবী, তো জাহানের বাদশাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক আমাদেরকে জীবনযাপন করতে হবে। যদি আমরা আমাদের নবীর সুন্নত মোতাবেক যদি আমরা আমাদের জীবনকে যদি আমরা গঠন করতে পারি, তাহলে আমরা হয়ে যাব প্রকৃত মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কুরআনের মধ্যে ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও আমার বান্দারা, তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন তোমরা কিভাবে গঠন করবে তার উত্তম নমুনা আমার নবীর মধ্যে আছে। যদি বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার নবীর সুন্নাত মোতাবেক আমাদেরকে জীবন যাপন করতে হবে। আমাদের নবী, তো জাহানের বাদশাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে যদি আপনি মহব্বত করেন, তাহলে আমার নবী আপনাকে মহব্বত করবে। আর আমার নবী যদি আপনাকে মহব্বত করে, তাহলে আপনি কাল হাশরের ময়দানে জান্নাতে আমার নবীর সাথে থাকতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন হাদিস শরীফের মধ্যে আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বললেন, قال رسول الله صلى الله عليه وسلم। আল্লাহর নবী, তো জাহানের বাদশাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এর আমার উম্মত, তোমরা যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে মহব্বত করবে, সে মূলত আমি নবীকে মহব্বত করেছেন। আর যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করবে, সে কাল হাসরের ময়দানে সে জান্নাতের মধ্যে আমি নবীর সাথে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এজন্য সম্মানিত মুসলমান, এটা ফিতনা ফাসাদের এই ফিতনা ফাসাদের যুগে আমাদের নবী, তো জাহানের বাদশাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনেক পছন্দ করেন, অনেকে আমার নবীর সুন্নতকে হেয় প্রতিপন্ন করে। এই জন্য আমার নবী ঘোষণা দিয়েছেন, যে ব্যক্তি ফিতনা ফাসাদের যুগে আমি নবীর একটা সুন্নতকে ধারণ করবা, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিআতি শহীদ। এরা আমার উম্মত, যদি তোমরা ফিতনা ফাসাদের যুগে আমি নবীর একটা সুন্নতকে যদি তোমরা ধারণ করো, তার আল্লাহ তোমাদেরকে 100 শহীদের সওয়াব দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে মহব্বত করবেন। আমার নবীর সুন্নত মোতাবেক
জীবন যাপন করার চেষ্টা করবেন। আমাদের নবীর দো জাহানের বাদশা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এমন একজন নবী যাকে অনুসরণ করলে আল্লাহর মহব্বত আদায় হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকে অনুসরণ করলে আল্লাহর অনুসরণ আদায় হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কুরআনের মধ্যে ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বানি বলেছেন, এরা আমার বান্দা, যদি তোমরা আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি তোমরা অনুসরণ করো, তাহলে আমি আল্লাহর অনুসরণ আদায় হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ওগো হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে যদি তোমরা ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আগে আমি রাসূলকে অনুসরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে মহব্বত করবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, তাহলে আল্লাহ পাক তোমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে রয়েছে, আল্লাহ পাক ইরশাদ করেছেন, যদি তোমরা আমার হাবিবকে যদি তোমরা অনুসরণ করো, তাহলে সে মূলত আমি আল্লাহর অনুসরণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যেখানে তাকো যেথায় তাকো নবীর দরুদ সায়রনা, নবীর দরুদ না সারিলে নবী তোমায় সারবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এ নামাজ সম্মানিত মুসলমান, আল্লাহর নবী তো জাহানের বাদশা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করলে, আল্লাহর নবীকে অনুসরণ করলে আল্লাহর মহব্বত আদায় হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী তো জাহানের বাদশা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি মহব্বত করেছেন। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি সৃষ্টি না করতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম কোনো কিছু সৃষ্টি করতেন না। সব কিছু সৃষ্টি করেছেন একমাত্র আমাদের নবীর কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেছেন, লাউলা কালামা খালাকতুল আফলাক, ওগো রাসূল, যদি আমি আপনাকে না বানাইতাম, তাহলে আমি এই সৃষ্টি জগতের মধ্যে আমি কোনো কিছু সৃষ্টি করতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেছেন, লা তাজআলু দুআ রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। ওগো আমার বান্দারা,
তোমরা একজন অপরজনের সামনে তোমরা একজন অপরজনকে তোমরা যেভাবে আহ্বান করো তোমরা সেভাবে আমার নবীকে আহ্বান করিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি মহব্বত করেন, কোনো ব্যক্তি আমার নবীর সামনে উচ্চ আওয়াজে কথাবার্তা বলা আল্লাহ পাক সেটাও পছন্দ করেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দ আতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল বলেছেন, আমার বান্দারা খবরদার তোমাদের কণ্ঠের আওয়াজ যেন আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের আওয়াজের চাইতে যেন তোমাদের কথার আওয়াজ যেন বড় না হয়। তোমরা একজন অপরজনকে যেভাবে ডাকাডাকি করো, চেঁচামেচি করে কথাবার্তা না বলো, ওইভাবে তোমরা আমার নবীকে আহ্বান করিও না। খবরদার আমার নবীর সামনে যদি সামান্য পরিমাণ যদি বেয়াদবি হয়ে যায়, আতাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তাহলে আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর আমলগুলা বরবাদ করে দেব। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি কেউ বিন্দু পরিমাণ বেয়াদবি করে, যত বড় মুফতি মুহাদ্দিস হোক না কেন, আল্লাহ পাক তার জিন্দেগীর আমলগুলা বরবাদ করে দেবেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলুন নাউজুবিল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলুহু নারান খালিদান ফিহা। ওগো আমার বান্দারা, যদি তোমরা আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি সামান্য পরিমাণ যদি তোমাদের বেয়াদবি হয়ে যায়, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমার নবীর সম্মানকে বুলন্দ করেছেন। আল্লাহ পাক সব সময় আমার রসুলকে খুশি করতে চায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো হাবিব, আমি অচিরে আপনাকে এত কিছু আমি আপনাকে দান করব, আপনি খুশি হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক আমার নবীকে হাউজে কৌসার দান করবেন। আল্লাহ পাক আমার নবীকে হাসরের ময়দানে মাকামে মাহমুদ দান করবেন। যে মাকামে মাহমুদের পরে আমার নবীকে যখন সবাই দেখতে পাবে, সবাই আমার নবীর প্রশংসা করতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ওগো হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অচিরে আপনাকে হাসরের ময়দানে মাকামে মাহমুদের মধ্যে আসীন করাবো। যে মাকামে মাহমুদ হলো সর্বশ্রেষ্ঠ একটা আসন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মাকামে মাহমুদে আমার নবী বসবেন। আমার নবী উম্মতের জন্য জান্নাতের সুপারিশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক আমার নবীকে মহব্বত করেন। এই জন্য আমার নবী হচ্ছেন হাবিবুল্লাহ। আল্লাহ পাক স্বয়ং নিজে আমার নবীকে সন্তুষ্ট করতে চায়। আল্লাহ পাক সব সময় আমার রসুলকে রাজি করতে চায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য
যে ব্যক্তি আমার রসুলকে মহব্বত করবে আল্লাহ পাক ওই ব্যক্তিকে মহব্বত করবে, আল্লাহ পাক ওই ব্যক্তির জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তো জাহানের বাদশাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন নবী যাকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসা রাখবেন। নিজের মা বাবা সন্তান সন্ততি সমস্ত সম্পদের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসা রাখবে। যে ব্যক্তি আমার নবীকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসে না ওই ব্যক্তি কখনো পরিপূর্ণ ঈমানদার হবে না। যেমন হাদিস শরীফের মধ্যে রয়েছে, এই হাদিস বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে রয়েছে, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। বিখ্যাত সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বললেন, আল্লাহর নবী তো জাহানের বাদশা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী তো জাহানের বাদশা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এর আমার উম্মত তোমরা যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমাদের নিজের সন্তান সন্ততির চাইতে, তোমাদের মা বাবার চাইতে, সমস্ত মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত তোমরা আমি রসুলকে ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হবে না। জোরে বলুন আল্লাহু আকবার। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী তো জাহানের বাদশা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে সবচেয়ে বেশি মহব্বত করি, তবে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আমি নবী আমি আমার প্রাণের চেয়ে বেশি মহব্বত করি না। তখন আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ওমর, তোমাকে আমি রসুলকে তোমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসা রাখবে, না হয় তুমি কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি আল্লাহর শপথ করে বললাম আমি এই মুহূর্ত থেকে আপনি নবীকে আমার প্রাণের চেয়ে বেশি মহব্বত করে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এজন্য আমার সম্মানিত মুসলমান, আল্লাহর নবী তো জাহানের বাদশা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের প্রাণের চেয়ে মহব্বত করেছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু বকর, যখন হিজরতের সময় যখন হবে আমি তোমাকে তোমার ঘর থেকে ডেকে নিয়ে যাব। আল্লাহর নবী যখন হিজরতের সময় যখন হলো আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে চলে গেলেন। ঘরের মধ্যে শব্দ করলেন, কারাঘাত করলেন, সাথে সাথে আবু বকর ঘরের দরজা খুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর তুমি কি আজকে রাতে ঘুমাও নাই? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আজকে রাত্রে নয়, আমি দীর্ঘ 1 মাস আমি বিছানার মধ্যে পিঠ লাগাই না। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আদার করে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আদার করে
এই